রুটি খায়, ফাজিল পিঁয়াজ খাইলে খাইব আর ফাজিল খাইতো নাই, নতুবা রুটি আর ডাইল খাইব, বস হয়ে গেছে গিয়া। আমরা খানির মধ্যে দেখবা এক বিয়া বাড়ি গেলে দেখবা 7টা আইটেম না হইলে বাড়ি বিয়ার হইছে না। খাইন কয়জনে ফালাইন না কোনছে ফালাই ইসরাফ করছ, দুশিয়া তোলাইনে লাভ নাই। মেয়ের বাপ তো বিপদী, মেয়ের বাবায় মেয়ে বিবাহ দিতে সময় দেখো কা আমরার দেশের মধ্যে যদি কয়েকটা আইটেম করেন না তাহলে মানুষে আইব করিলাই। কইবা বিয়াত গেছিলাম রে, শুধু খালি আলু আর গুস্ত পাইছি ডাইল, ইটা বেটা খাওয়াইল নি, ইটা মানুষ বালা না, বেটা এটা কিচ্ছু জানে না, ইটা কাউরি খাওয়াই দিয়েছি। কিন্তু কত বালা খানি আমরা দেখবাই প্লেটও কত জিনিস লাগানি হয়, যেটা লাগানির পরে আমাদের দেশের মধ্যে মানুষে খাইন না ফালায়। ডিম থুলিয়া থর, মুরুগের মাংস যেটা আছে থুলিয়া থর, গাজর তুলিয়া তর, পাপড় তুলিয়া তর, বড়া তুলিয়া তর, আর সর্বশেষে খার কোনটা দিয়া মাত্র মানছে মাংস দি মানে গোশ দি খার, বাকি সারা ইটাইয়া ভালাইতরাম ফোড়েন নিল না কোনছে। এর লাগি সারায় বুঝক্য মেয়ের পক্ষ এবং জামাইয়ের পক্ষ ছেলের পক্ষ উভয় পক্ষে বুঝক্য আমরা সমাজের মধ্যে ও যেন বিবাহের বাড়ি বেশিরভাগ খানির আইটেম যেটা খরাবর এটা ইসরাফ খরচ করিয়া আমাদের দেশের মধ্যে খানি নষ্ট করিয়া পরে আল্লাহর বন্দেগা, যার জন্য ওটার কারণে আমাদের দেশের মধ্যে বেশি টাকা পয়সা নষ্ট করিয়ার আল্লাহকে বাস্তে দয়া করিয়া এই ধরনের ফাজিল আইটেমগুলো আমরা খাওয়া কমাইতাম। এটার থাকি বেমার হয় ফাজিল খাইলে। ও পেটর ডিম যদি পড়ে, মাংস পড়ে, মাছ পড়ে, বাজা বড়া পড়লো, কয়েক আইটেম পড়ার পরে এটার থাকি বেমার হয়। এটা আমরা উভয় পক্ষ দুই পক্ষে মাথিয়া আমরা এটা সমাধানও যাইতাম। বেশ আইটেম করবা ফালাইবা বলে আপনারা এটা বেশ আইটেম করেন না জানি, আস্তে আস্তে আমরা ওটা উঠাইতাম। কিছু ফাজিল যেটা খরচ আমরা বিবাহর বাড়িতে হয়ে যায়, বিবাহের আয়োজনও এটা আমরা কমাইলে ভালো হইব, আমরা আর ফায়দা হইব। বহুত খরচ থাকি বাসিমু না হয়ে যায় বাসিমু। যাক আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা রসুমাত নাই, এটা হাইলাকান্দি আছে। হাইলাকান্দির ফুড়ির বাঘ মরি গেছে বলে কিলা জানেন। হাইলাকান্দিকেও যদি খেসি করতে চান তাহলে খরণ জানে বুধবাই ভাইয়ের আগের দিন এক গাড়ি দেওয়া লাগে, কিলা জানেন। যখন হাইলাকান্দি বিবাহর দিন ধার্য করা হয়ে গেল, আগামী দিন জামাই বেটা সাজিয়া বরযাত্রী সাজিয়া থাইন যখন মেয়ের বাড়ি যখন আসতাম, মেয়ের বাড়ি আসার সময় মানে শ্বশুর বাড়ি আসার আগে আগর দিন বিকালে বা ও দিন সকালবেলা এক গাড়ি মানে খানি ফাটাইয়া দেওয়া লাগে মেয়ের বাবায়। কিতা দিন জানেন আমি দেখছি ওলা দেখিয়া কইয়া বলা আসুন আইও কাছে আর মেয়ের বাবা দেওয়া লাগবো, মাছ দেওয়া লাগবে 100টা, ডিম লাগবো 100টা, মাংস দেওয়া লাগবো আর 100 পিস, আরো বিভিন্ন জিনিস দিয়াওয়ালা দেওয়া হয়। যে যতটুক পারল সাজাইয়া দিল, কিবা তো 300 পিস মাছ, 300টা ডিম এইভাবে দিলা। জামাইয়ে কি করলা সারা বরযাত্রী লইয়া থান বাড়িত খাইয়া কিন্তু শ্বশুর বাড়ি আইতা। 11 বেটা বাড়িত খাইল, আবার শ্বশুর বাড়ি আর 11 খার। মেয়ের বাপরে কত জুলুম করডা, এমন রসুমা হাইলাকান্দির ডিস্ট্রিক্টের মধ্যে, ওটা আমরা মুসলমান হলে বন্ধ করডা না দুঃখ লাগে। মেয়ের বাপ হইল বিপদী নি, হ্যাঁ বড় বিপদী হইল এখন মেয়ের বাপ হইল করিয়া। ওতার লাগি তো মেয়ে জন্ম এলে কিছু মানুষের মন বেজার হয়েছে হিসাবে নবীজি কইছেন মন বেজার করতে না, খুশি হইতা। মেয়েরা আল্লাহ দিলে রুজি রোজগার বাড়ে, মেয়েরার দ্বার বরকতে বাপর জিন্দগি আল্লাহ শান্তি করে, ঠিক আছে। কিন্তু আমরা ইফতারি করে পড়লেও ঠাই নাই, উপায় নাই। ইফতারি করে পড়লে ঠাই নাই। ও রোজা মাস, ও সামনে রোজা মাস, আর সামনে কিতার রোজা মাস। আর যদি 12-13 রোজা যায় কি শ্বশুরি বেটিয়ে কইবা ছেলের বৌরি কিতা গো তোমার বাপ বেমার আদান না কিতা বুধবাই লড়াউড়া বুধবাই না এর অর্থ হইল আবু আইন না খানি 15 রোজা গেল গিয়ালে কইবা আর বাধ্য গো তোমার বাপরে কইবা আইতা উতা না, ইতা আইয়া কিতা করতা, ইতা শূন্য ইয়ার মানছে খাইতা উতা না, লাগা বাড়ি আইয়া শেষ ইতা বাদে খাইতা গেলে ও ওলা হাল্লতে চলে। ওলা কিন্তু মেয়েরারে শ্বশুরি অকলে কোনো বাড়ির মেয়েরা অকলে এইভাবে কুটা দিতরা, জাল অকলে কুটা দিতরা, মেয়েটারে জীবনে বড় কষ্ট দিতরা। মেয়ে বাবার বাড়ি ফোন করিয়া কর, ও বাবা কোন দিন লইয়া আইতায়, বাবায় কষ্ট করিয়া ছাগল বিক্রি করিয়া আওলাদ করিয়া ফুড়ির বাড়ি ইফতারি লইয়া যাইতরা। ইফতারি লইয়া যাইতা সুন্নত, ইফতার করাইতা সুন্নত,
কিন্তু ঠিক আছে এইভাবে আমরা ইলা শর্ত নাই যে অমুক দিন লইয়াওয়া লাগবো, কিছু রমজানের প্রথম প্রান্তে আসা লাগবো, ইলা কিন্তু কোনো কিতাবাদিত শর্ত নাই। ওটার তাকি আমরা মহরুম থাকতাম আল্লাহকে ওয়াস্তে এই ধরনের লজ্জাজনক মাত আমরার জমিনের মধ্যে আমরা মাতিতাম না। কিছু মানুষ শুনিয়া কইবার জিলাপি মনে করে আর জীবনে আর খাইছেন না মনে করে, জিলাপি পড়তে দিন খাইতে রানি তো কুটুম বাড়ির না খাইলে কিতা আইব আয় হলর বাড়ি আয় কম বেশ আয় ইগনাইন তুই অপেক্ষা করবার হাম কিতা কুঠা দিবার হাম কিতা পানি দিব। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আল্লাহকে ওয়াস্তে রমজান মাস আর দেখবাই ও বাড়ির শ্বশুরে কইবা আমার ফুয়া বিবাহ দিছিলাম, ছেলে বিবাহ দিছিলাম, আবো ইফতারি আইল না, কিন্তু তান ফুড়ির বাড়ি লইয়া যাইত্রা 25 রোজা বাদে হইতা ইয়া আল্লাহ রোজা যার কি থাইন যাইত্রা 25 রোজা আর কিন্তু ছেলে বিবাহ করাইছর খাইলি তাছেন 10 রোজাত ওলা আল্লাহ তা চলে। এর লাগি আল্লাহর বন্দেগান এই ধরনের বিবাহের মধ্যে যাতে আইটেম চলতে আছে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা এই ধরনের জুলুম থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। অবশ্যই আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে সেই রসুমারটা নাই, এটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টও আছে, যার কারণে এটা যদি বন্ধ করতাম তাহলে ভালো হইল অনেক। কারণ মেয়ের বাপরে বড় ধরনের জুলুম করডা বেটা কয়ে খারা টেকা খরচ করিয়াল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা وعلى آل سيدنا। ভাই মুসলমান এর লাগি আমি খোয়াত আসলাম আরব দেশের মধ্যেও ধরনের জিনিসগুলা মাফ হইতো গেও, আরবের মধ্যে খাজুর মাফ হইতো, এইভাবে তাদের একটা রেওয়াজ আসলো, প্রথা আসলো, মাফ দিয়া কোনো সময় দিতা আর কোনো সময় মাফের মধ্যে কমিও করতা, কোনো সময় আবার বেশিও করতা। বেশি কিলা আমি দেখাইয়া কমি এবং বেশি কমি করল অর্থ হইল দিতে সময় কম দেন লইতে সময় বেশ লই, বুঝাইছেন ও ধরনের অভ্যাস আসলো আরবের মধ্যে। এর জন্য বিশেষ করিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ মদিনা যাওয়ার পরে দেখলা মানুষের এই অভ্যাস, মানুষে এই ধরনের জিনিসপত্রের মধ্যে কমি করে বলে এটা কেনে কমি করতা, কোনো মানুষে কিনিয়া নিতে সময় কম দিতা, আর ইলাও তাদের অভ্যাস আসলো কোনো সময় আওলাদ নেওয়া তাইছে গেও কতখান বা খাজুর কতটা, ওই সময় আল্লাহর বন্ধকলে দিতে সময় থোড়া কম দিতা আর লইতে সময় খুব বেশ করি ফুরা করিয়া লইতা, লইতে সময় খুব ফুরা করে লইতা। আব্দুল্লাহ ইবনে আমরে বর্ণনা করুন ওই সময় কুরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া, আল্লাহ নবীরে জানাইয়া দিলা ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এর অর্থ হইল গিয়া ও নবী জানাইয়া দেও, নবী আপনি জানাইয়া দেন ও আমার বন্ধুগণ তুমি তেন জানিয়া রাখো বড় খারাপ খাস যারা মাফ দিতে সময় মাফর মধ্যে কমি করয়, মাফর মধ্যে কমি করয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাফর মধ্যে কমি করন এরা এটা যেটা খাম করডা এটা কিন্তু বালা নাই, বড় খারাপ খাস। মাফ হইতে সময় অত সময় মাতিলাম আমরার দেশের মাফ হইল গিয়া দান মাফি ভাইয়া দিয়া, মাফি না না ফেটু দিয়া বা খাটি বানাই অবু দিয়া মাফি। মাসলা হইল গিয়া ও আয়াতর ব্যাখ্যা তফসির লেখছেন, মাসলা হইল গিয়া তুমি যে টুকরি দিয়া মাফিয়া যেদিন দিসলাই ও টুকরি দিয়া আবার মাফিয়া লইতাই, তুমি যে ভাইয়া দিয়া মাফিয়া জেলা দিসলাই তুমি আবার বদলাওয়ালা লইতাই, বেচিলে দুসরা মাত। কারণ যদি আবার এটা আনিলা ঘুরাইয়া বলে আমার কাছ থেকে তুমি 8 পাইয়া দান্য নিছো, অগু দিয়া মাফিয়া নেওয়া আবার অগু দিয়া আমার মাফিয়া দিবা, সঠিক মাসলা হইল গিয়া পরহেজগারি হইল গিয়া একটা। আর যদি কোনো মানুষে যদি দান যদি লইয়া যায় মা আপনার কাছ থেকে কিনে আনে তাহলে আপনি ফাইয়া দিয়ে সঠিকভাবে আপনি মাফিয়া দিতা, এর মধ্যে কোনো আপনি কমি করতে না।
কমই হইতো না। এখন দেখেন মাফ হইতে আরও কিছু মাফ আছে, ও টেবিলই কেন মাফা যাইব না, না এখন চাই মাফা যাইব কিতা দি ফিতা সিস্টেম, ওটার মধ্যেও তো মাফ আছে। আপনি জাগা জমিন মাফিতে সময় আপনার 7 হাতি নল বা 8 হাতি নল কন্যানি, আগে আগে নল দি মাফিতা জাগা বেশিরভাগার মাফ হইতো। এখন মরি রকলে কি করেন বলে ফিতা দি মাফ কাঠি করিয়া তখন দয়া করি আল্লাহকে আসতে আমরার জিন্দগির মধ্যে মাফর মধ্যে কমি করতাম না। এটা আল্লাহ কইছেন বড় খারাপ কাজ, বড় খারাপ বাদ জিনিস। এটা যারা করবা পরবর্তীতে আলোচনা টানমু এরারে আল্লাহ কিভাবে কিয়ামতর দিন ধরবা। জাগা জমিন মাফিতে যদি কইন বলে ওবা থোড়া সাড়ি সাড়ি মারিস রে রইছে বুঝাইছে নলগু ডাড্ডা মারিস বুঝাইছেন। মানে এর অর্থ হইল গিয়া আমি পাইতাম তো এক কি আর 28 জষ্টি 29 জষ্টি বানাই লিতাম আল্লাহর হাওলা। যদি হয় নিলার নিয়ত খেওয়ার মাফ যদি লগর বাইরে টগর 2 জষ্টি টগিছর সারা জীবন আপনার কিন্তু রইলে একটা হিসাবও আপনি দুকাবাজি করলাম, আপনি এটা দুকাবাজ বাইরে টকিছন মাফো বাড়ি জরিপ করতে সময় মরিল ডে শিখাইয়া দিলাইছন, মরিলেও খাম করছে ইলা মরি বকলে করতা না, আপনিও করতা না। জাগা মাফিতে সময় ফিতা দিয়া মাফিতে সময় ঠেইলারে কাপড় মাফিতে সময় কোনো মাফর মধ্যে কমি করতা না। যদি ইলা কমি করিয়া তখন এরার শাস্তি কি তৈব, কিভাবে আল্লাহর দরবার গিয়া জবাব দিহি হইবা। ফাত্তরের তো মাফ আছে, গাড়িত শুনছি কিতা ফাত্তরের মাফগু বাড়াইতা করি ফিতা টানিয়ে লম্বা করলে বুঝেছেন। ফাত্তর আনুন না কয়লা আনুন, ফাত্তর আনুন ও ফিতা টানিয়া কিতা কিতি করিয়া লম্বা লম্বা করিয়া বুঝেছেন। ও ওটার মাঝে কিতা একটা বেশম আছে। ভাই মুসলমান এর লাগি দয়া করিয়া যদি ফাত্তরের ব্যবসা করডা আপনি এটার মধ্যে ওলা মাফর মধ্যে কমাইতা না। এক গাড়ি 1 CM পাত্তরের মধ্যে মনে করি রাখা 150 টিন পাত্তর হইব বা 100 টিন হইব, একটা মাফ আছে। যদি ওলা মাফে যদি দেন ঠিক আছে, মাফে যদি বিক্রি করেন ঠিক আছে, নতুবা গাড়ির লেভেলও আমরা 1 CM হয়ে যায় ঠিক আছে, কিন্তু ও মাফর মধ্যে আমরা কম দিতাম না। আমার সখানে শুনছি একদিন বাবা এক দোকান এক ব্যক্তি ফাত্তর নেওয়া তাইছে, তখন আমার গরর আমি বারান্দায় কাম করাইয়া আমি গরজ তুই বারিন্দাত খাস করি গত বছর হজ যাইবার আগে গিয়ালে এক ভদ্রলোকে কইল ফাত্র CM কত, এ কইল 2800 টাকা। বলে না হন 2700 আমি ভাইয়ার, বলে না হিনু 2700 দিতে পারবো, আমি পারতাম না 2800 লাগবো। বলে না 2700 হইলে দেও। দেখলো বেটা মাজনে দেখলা এরে বুঝাইতা কিনা, আচ্ছা দেও পয়সা দেও, 2700 লইছি। বেটা পয়সা লইয়া গেছে গিয়া গাড়ি লোড হইতো, যে গিয়ে বেলচা মারি লোড করে ওগুড়ি উঠিয়া করবার দিতে সময় মাঝখানো প্রায় 1 টিন কম দিলে হাইস। ও যেন একটা যেন দুকাবাজি করলা, এটা কিন্তু তাম লাগি বৈধ নাই। আমি শুনিয়াও বাক্কিতা মাতিতাম বেটার সামনে খয়া দিলার বলে ও যে থোড়া 1 টিন কম দিলা, ওই 1 টিন দিলেও তো বাঁচি গেছে না নি 100, কিন্তু তার মূল জায়গাত রয়েছে 2800 রয়েছে। কিন্তু আপনি মালিকরে কইছেন বলে 2700 করে দিছেন, সে বারবার কর। আপনি সর্বশেষে কইছেন বলে হ্যাঁ ঠিক আছে আমি দিলাইম, কিন্তু বেলচা মারনেওয়ালারে কই দিলাই 1 টিন কম দিস। ওরে আল্লাহর বান্দেগানের লাগিয়া খেও যদি ওলা ব্যবসা করুন, ফাত্তরের মাফা যদি কম দেন, বালির মাফা যদি কম দেন, আপনি কয়লার মাফা যদি কম দেন, আপনি দানোর মাফা যদি কম দেন, চাউলের মাফা যদি কম দেন, তাহলে আপনি কি করলা দুকাবাজি করলা। এটা কিন্তু আল্লাহর যাতে জানেন ইটয়া থাকছে গিয়া খারাপ কাজ। পরবর্তীতে আল্লাহ কইতরা আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, আরব দেশের মধ্যে যারা বন্দা হল মানুষরে কোনো সময় কোনো জিনিস দিতে সময় তারা কি করতো একটু কমাইয়া দিলাইতো, আর লইতে সময় তারা পুরাপুরি লইতো। ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, তারা যেই সময় লইতো বদলা লইলেইতো, লইতে সময় তারা পুরাপুরি লইতো, এক জরাও কম লইতো না। মাতি গানাইছে না, দিতে সময় কম আর লইতে সময় পুরা হের মারিয়া কুদিয়া করে হের মারি লোয়া, এটা কিন্তু দুকাবাজি। দেখো আল্লাহর বন্দেগা নিলা কোনো বান্দা বান্দি হলে যদি জীবনের মধ্যে করিয়া থাকেন, দেখো কোনো বান্দা হলে যদি দুনিয়ার জমিনের মধ্যে ইরা যদি করিয়া তখন দুকাবাজি করান, আপনারা ওলাদ রে জিন্দগির মধ্যে ওলা দুকাবাজি বানাইবা।
আওলাদে দেখিয়া শিখবো। ব্যবসা যেটা করবা আপনি হারামি তরিকায় করবা, এর লাগি দয়া করিয়া আমরা মাফর মধ্যে কোনোদিন আমরা ক্ষম যাইতাম না। ইলা কম দিতে দিতে বললো হইব লাস্টে মসজিদ টকা শুরু হয়েছে, মুটি তো কম দিবাই না করছে, দিতে দিতে অভ্যাস হইব তো কম, আর হেসে চাইব মসজিদও নি 100 গ্রাম কমানি যায় কোনো লাইনে, ওই দিতে পারে হইলে আদর। মসজিদে ঠকা আরম্ভ হইব। ওরে আল্লাহর বান্দাগান, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দা হলরে জানাইতরা, ও আমার বান্দা হল জানিয়া রাখো, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। ও আমার বান্দা হল তোমরা জানিয়া রাখো, একদিন তোমরা দুনিয়ার জমিন ছাড়িয়া যাইবারে, আবার তোমরা দুনিয়ার জমিন তাকি উঠিবাই, সারা ইয়া আমার কাছে একবার হাজিরি দিবাই, কোনো বন্দা আমার কাছ থাকি লুকাইয়া যাইতে পারতাই নাই। তোমরা আমার কাছ থাকি বাগিতে পারতাই নাই, লুকাইতে পারতাই নাই। যদি কঠিন কোনো বিচার চাপ থাকে, আজ ভারতবর্ষ একজন মানুষের উপরে কঠোরভাবে একটা কেস হয়ে গেছে গিয়া, ক্রাইম কেস, ক্রিমিনাল কেস হয় না, ক্রাইম কেস হয়। ক্রিমিনাল যে কেস যেগুলো হয়, তখন সেই আসামির ফটো পিকচারটা জায়গায় জায়গায় মেসেজ করিয়া থানার মধ্যে ছাড়িয়া দিলায়, তখন চতুর্দিকে পুলিশে আবার তদন্ত করা আরম্ভ করে। কোনো ক্রিমিনাল কেস হইলে আসামি বিশেষ করিয়া ইন্ডিয়ার জমিনও লুকাইয়া রইতে পারত না। এবার বানি করছেন ক্ষমতা আসেনি বাগিয়া রইতা, জি না বাগিয়া রইতে পারত। এর থাকি যদি আরো বড় ধরনের দেশদ্রোহী বড় ধরনের যদি কোনো ক্রাইম কেস থাকে, তাহলে অন্য দেশও থাকতে পারতা নাই। আমার দেশের মন্ত্রী কইব, আমার দেশের মধ্যে একজন মানুষে বড় ধরনের বাদ খাম করছে, ক্রিমিনাল কাজ করছে, তোমার দেশ গিয়া সে গোপনে আছে, তুমি এখানে জায়গা দিছ, ও নেই না আমার মানুষের পিকচার, আপনার দেশ থাকি মানুষটা আমার গুড়িয়া ধরাইয়া দেও। দেশে যদি দাবি করিলাই, চাপ সৃষ্টি যদি করিলাই, তাহলে অন্য দেশও গিয়েও থাকা যাইত নাই। এক তো দেখকা দুনিয়ার জমিনও আমরা বাগিয়া রইতাম পারি না। আর আল্লাহ কইত্রা বন্দারে কিয়ামতের দিন তুমি তান সারা আমার কাছে একবার ইয়া হাজিরি দিবাই, যে যেটা করছো সারা রেকর্ড লইয়া আমার কাছে আইবা, আমার কাছে সেই রেকর্ড আছে, তুমি তান তোমার তানোর রেকর্ড লইয়া আইবাই। যার যারে আমল নামাত রেকর্ডর নিনা না, ওই দেখকা ক্যামেরার যেটা বাই আনতে সাপোর্ট করডা, যারা বাই আনতে বিশেষ করিয়া ক্যামেরা করডা যেগুলা রেকর্ড করডা, এগুলা ছাড়িয়া দিতরা বা মোবাইলের মধ্যে রাখরা, 100 বছর পরে যদি মেমোরি পাওয়া যায়, ভিতরে যা আছে সব কিছু কিন্তু অবিকুল বাহির হয়ে যাইব গিয়া, ওই বন্য না অবিকুল সব বাহির হয়ে যাব। এর লাগিয়া আল্লাহ আল্লাহ ফরিস্তা হল রাখছ, আমরা যেটা করিয়া সব কিন্তু আল্লাহ দেখে, সব আল্লাহ দেখে, সব তার রেকর্ডর। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কোনো জিনিস লুকাইয়া আমরা রাখতাম পারতাম। যাই হোক আল্লাহর বান্দাগান, আবার আল্লাহ কইত্রা লিয়াউমিন আযীব, এমন একদিন কিয়ামতের দিন বড় বাড়ি দিন হইব, সেই দিনটা বড় কঠিন দিন হইব। বাড়ি দিন মানে ওজনওয়ালা বাড়ি দিন, কঠিন দিন হইব। ও দিন সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মুসনাদে আহমদের মধ্যে লেখছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, এমন একদিন হইব কিয়ামতের দিন, সেই দিন মাথার উপরে সূর্য থাকব কতটুক, ইনো কিতাবের মধ্যে লেখছেন মাত্র 2 থেকে 2.5 হাত উপরে আপনার উপরে সেই আগুনের তাপ থাকব, সূর্যের তাপ থাকব কতখান উপরে, মাত্র 2 থেকে 2.5 হাত উপরে থাকবো সবার। ও একবারে দাঁড়ো, এখনো গরমের দিন জারতাম পারি না, আমরা জারতাম পারিনি কইতে, জি না যারা যায় না। তবে মক্কা মদিনাত কথাত গেলে আলামতে কিয়ামতর তা কিছু নিশানতা মনে হয়, কিতা মনে জানেননি? সৌদি আরবর গরমর যেন তেজ যে গরম হাওয়া, রদির পাওয়ার আর হাত তরি গুণ দেখিয়া লেও যেন তাম্বার জমিন কয়। গরমর সিজনে সৌদিত গিয়া কোনো বেটায় স্যান্ডেল তুই যেন আটি লাইব, ফাউর তলায় এমনি জ্বলি যায়, শেষ লগে লগে জ্বলি যাব, কুলস লই দিব, ওল্লা গরম হয় ভাত, বুঝবাইছেন? আর ইটা যেটা ভাত্রর হিট গরম, আর ইটা যেটা রৌদ্রর তেজ, ইটা রোদ আমরা ইটা তৈলে আমরা প্রথম পর্যায়ে যত সময় সেটিং হয়েছি না, তত সময় মানুষ বেউস হয়েছি,
মানুষ বেউস হয়ে যাব, কত পাওয়ার রৌদ্রর মধ্যে, কিন্তু তার সব এসি, এসির দ্বারা মানুষ টিকিয়ে আছে, বাঁচিয়ে আছে, আসলে মানুষ মরি গেল, মরিয়া ছাড়ি গেল অনেক সৌদি আরব মানুষ। গাড়ি তুটলেও এসি, সেলুনও গেলেও এসি, সবজির দোকানও এসি, মাছের দোকানও এসি, আর নিজের গড় তো আর এমনও থাকবো, ইনো আনা এসি রইতে পারবে এসি। একেবারে সেলুনও গেলেও এসি, ফুটপাথও কোনো বাজার আজার নাই, কারণ মানুষের মুখুক জ্বলি যাইব, ও সারা খালি এসির ভিতরে বাজার উজার এর লাগিয়া। এটা এসি না হলে মানুষ মরিয়ে ছাড়ি গেল হবে, কত গরম। অন্য বোঝা যায় যে সৌদি আরব যে রৌদ্রর পাওয়ার তেজ যেগো, এর তাকি এটা দ্বিগুণ দ্বিগুণ হাজার হাজার গুণ বেশি বড়, বেশি পাওয়ার হইব কিয়ামতের দিন মাথার উপরে সূর্যতা। আল্লাহর বন্দেগান, এর জন্য নবীজি ফরমাইন, যেই সময় সূর্যর তাপটা পড়ব মানুষের উপরে, তখন মানুষের আমল যতটুক আছে, যার যতটুক গুণা আছে, গুণা অনুপাতে সেই মানুষ গামর মধ্যে হাতরিব, শরীর তাকি গাম বাহির হইয়া যাইব, যাইতে যাইতে ওলা মানুষ গামিব বাবা। খেওরের গাম হইব হাঁটু পর্যন্ত, খেওরের খমর পর্যন্ত, খেওরের খৈত্রা বুক পর্যন্ত, খেওরের খৈত্রা খান পর্যন্ত, খেওরের খৈত্রা খান পর্যন্ত, খেও সাগরের মধ্যে ডুবিও পর্যন্ত যাইব। এই পানি যেটা দেখব সাধারণ দুনিয়ার পানির মতো নাই, এই পানিটা হইব এমন পানি বাবা, যে পানিটা গরম বলা গরম থাকবো, খৈত্রা শরীর যে মাংস তোমার থাকবো কিয়ামতের দিন। এই দুনিয়ার যে বদন যেটা ইলা বদন নাই, আখেরাতর দিন আল্লাহ আরেক ধরনের ও শরীর বানাইবা, আরেকটা মানে মাংস দিয়ে জিসিম বানাইবা। হো মাংসর টুকরা ছুটিয়া পড়া আরম্ভ হইব, জেলা জমিনও আগুন লাগলে খাল যায়, গরম পানি লাগলে খাল যায়, এইভাবে খাল মানুষের পড়া আরম্ভ হয়ে যাইব, আর হাড্ডির মধ্যে মানে সিনকারি দেওয়া আরম্ভ হইব, খিতা বলে খাম। এইভাবে কতদিন পর্যন্ত দেখবাম। ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আনছেন, তাফসীরের মধ্যে লেখছেন, এক রাওয়ায়াত লেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান 300 বছর ওলা মানুষ থাকবা আসরের ময়দানও। আরেক রাওয়ায়াত লেখছেন 40,000 বছর, আরেক রাওয়ায়াতের মধ্যে লেখছেন 70 বছর, আর আরেক রাওয়ায়াত লেখছেন আবু হুরায়রা থেকে বর্ণিত 50,000 বছর মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা। ওটা বেশিরভাগ আলিম হকলে বয়ান করে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে বিচার আরম্ভ করতা নাই, খেও ডাকিত নাই, জিজ্ঞাসা করত নাই। হাসরের ময়দানও মানুষ একাধারে 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা। তখন মানুষের ডাকিতাও নাই, বেহেশত মানুষরে দেওয়া হইতো না, দুজকও দেওয়া হইতো না। যার যারি শরীরের মানে গামর কারণে যার যারি সাঁতার ঘাটিবা, তাম্বার জমিন হইব, ফাও বা জ্বলা আরম্ভ হইব, ওলা মানে গরম হইবা, গরম হইতে হইতে মাথার মগজ গলিয়া খানের দিকে বাইর আরম্ভ হইব। জমিন জেলা খান ফুটা মানুষে দেখলে বড় অবহেলা করে বাবা, মানুষে বড় দেখলে গিন্না করে, ওলা মানুষের মগজ উতরাই যাইব, উতরাইয়া খানের দিকে বাইয়া পড়া আরম্ভ হইব। এইভাবে একাধারে 50,000 বছর মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা। বড় কঠিন দিন কিয়ামতের দিন, আবার কোনো বিচার আরম্ভ হইতো না। সেই কঠিন দিনের মধ্যে আল্লাহর বন্দকল খাড়া রইবার, একজন আর একজনে খালি চিৎকার দিবা, খান দিবা। আল্লাহ যদি বিচার আরম্ভ করিলাইতা, হয় আমরা জন্নত গেলাম মনে, নতুবা আমরা জাহান্নামও গেলাম মনে। বড় কষ্টর আমরার কষ্টর আল্লাহ আমরার বিচার কান্তা করিলাও। কিন্তু 50,000 বছর কিয়ামতের দিন মানুষ খাড়া রইবা, ইটা দিন দুনিয়ার দিনের মতো নাই। এই দুনিয়ার যেন 1000 দিনে কিয়ামতের একদিন হইব। দুনিয়ার 1000 দিনে একদিন হইব কিয়ামতের দিন, ওটা হইব 50,000 দিন। একমাত্র আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো নাই। নবীজি ফরমাইন, একমাত্র যারা নেককার হইবা, যারা চেহারা জলমল করব, যারা নমাজ পড়িবার আগে ওযু করছন, মুখ ধুইছন, চেহারা সুন্দর থাকবো, উজ্জ্বলিত থাকবো, প্রথমে আরে বাসি বাসি নেককার হলরে আরশে আজিমর ছায়ার তলে তাদের জায়গা দেওয়া হইব। আর যারা গুনাহগার থাকবা, গুনাহগার হলরে আরশে ছায়ার তলে জায়গা দেওয়া হইতো নাই। রৌদ্রর নিচে তাম্বার জমিনের উপরে
থাকবা, কোনো ছায়াও থাকতা নাই, শুইতেও পারতা নাই, খাড়া থাকবা একাধারে 50,000 বছর। এত বড় কঠিন হাসরের ময়দান, আল্লাহ কইছেন লিয়াউমিন আজিম, বড় বাড়ি দিন রে কিয়ামতের দিন। তোমরা হুশ করো, খেয়াল করো, দুনিয়ার যে আসো সামান্য দিন, দুনিয়া তো বাবা আমরা কিছু সময় দাঁড়াইয়া রইলে এবার মধ্যে বেদনা করে আমরার কষ্ট হয়, কিয়ামতের দিন কিন্তু সারা একবারে ওলা খাড়া হইয়া থাকতে লাগবো। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। নেককার যারা হইবা, নেককার মানুষ সকলের আমলনামা থাকবো এক জায়গায়, আর বদকার মানুষ সকলের আমলনামা থাকবো এক জায়গায়। বলে কোন জায়গায়? যারা মানুষ বদকার হইবা তাদের আমলনামা কোন জায়গায় রাখা হইব? সিজ্জিন রাখা হইব। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, সিজ্জিন কোন জায়গা? সিজ্জিন হইয়া থাকছে গে 7 আসমানের নিচে এক জায়গা। সেই জায়গাটি বড় অন্ধকার, কালার থাকবো সবুজ রঙের। এই জায়গার মধ্যে গুনাহগার হকলর আমল থাকবো, কেউ কইছেন গুনাহগার হকলর রূহ থাকবো। এরার উপরে আযাব আরম্ভ হইব, যার কারণে সিজ্জিন বড় কঠিন জায়গা, অন্ধকার জায়গা। সেই সিজ্জিনের মধ্যে তাদের মানে আমল নামাগুলা রাখা হইব। অন্ধকার একটি জায়গা, আর সেই জায়গার মধ্যে রংটা থাকবো সবুজ রং।